দেখো, এই যে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে গ্রোথ কাকে বলে অ্যান্ড ডেভেলপমেন্ট কাকে বলে আমরা গতদিনকে একটু ডিসকাশন করেছিলাম, আমি একটু তাও বলে দিয়ে শুরু করছি। দেখো, গ্রোথ হচ্ছে একটা শিশুর জন্মের পরে, জন্ম বলবে না, একদম গর্ভাবস্থা থেকে, অর্থাৎ মাতৃগর্ভ থেকে তার জার্মিনেশন প্রক্রিয়া শুরু থেকে একদম জন্মানো পর্যন্ত বা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, ইভেন ভূমিষ্ঠ হওয়ার পরেও তার যে অঙ্গ প্রত্যঙ্গের যে বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ ধীরে ধীরে ছোট থেকে আর আস্তে আস্তে বড় হওয়া, এই বড় হওয়াটাকেই বলা হয় গ্রোথ। ঠিক আছে, আর গ্রোথের পরের স্টেজ আছে কি, ম্যাচুরিটি। ম্যাচুরিটি গ্রোথের পরে, হ্যাঁ, কোচের পরে ম্যাচুরিটি আসবে, অর্থাৎ ফার্স্ট গ্রোথ আসে, গ্রোথ যদি সঠিক হয় তাহলে ম্যাচিওর হয়। আর যদি গ্রোথ এবং ম্যাচিওর সঠিক হয়, মানে গ্রোথ এবং ম্যাচিওর কিন্তু আলাদা আলাদা বলছি না, কিন্তু একই সাথে যদি সঠিকভাবে চলে, তখন তার কিন্তু কি হয়, লার্নিং সঠিকভাবে হয়। কি হয়, লার্নিং কিন্তু সঠিকভাবে হয়। আর এই যদি স্টেজগুলো গ্রোথ, ম্যাচুরিটি এবং লার্নিং যদি ঠিক হয়, তখন হয়ে যায় ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তাহলে ফার্স্ট গ্রোথ, গ্রোথের সঙ্গে ম্যাচুরিটি, মানে একই সাথে হয়, কিন্তু গ্রোথ আর গ্রোথের সাথে সাথে ম্যাচুরিটি হতে থাকে। এক স্টেজ বাই একটার পর একটা কিন্তু ম্যাচুরিটিও আসে, তাই তো? সব কিছুর গ্রোথ একসঙ্গে শুরু হয় না, আগে পরে হয়, এবং ম্যাচুরিটি কিন্তু ধীরে ধীরে একটার পর একটা চলতে থাকে। বোঝাতে পেরেছি? এবার গ্রোথের সঙ্গে ম্যাচুরিটি আসে, গ্রোথ ম্যাচুরিটি হয় লার্নিং, আর গ্রোথ ম্যাচুরিটি লার্নিং যদি ঠিকঠাক হয়, তাহলে হয় আমার কি, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে আমাদের বলতে পারো যে সব দিক থেকে যখন আমাদের উন্নতি হয় আর কি, সেটাকেই বলি আমরা ডেভেলপমেন্ট। তো এটা এই সম্পর্কে ধারণা নিয়ে আমরা এগোবো। আর ডেভেলপমেন্টের সঙ্গে আর একটা জিনিস আমি বলেছিলাম, এইচ ইন্টু ই, আমি আগেও ডিসকাশন করলাম যে এইচ ইন্টু ই, ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ই। হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট কি হয়, ডেভেলপমেন্ট হয়। হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট সমান সমান ডেভেলপমেন্ট। এবার দেখো বিকাশের ধারণা কি আছে, দেখো আমরা এবার শুরু করি আস্তে আস্তে। দেখো, এটা একটা কি সামগ্রিক পরিবর্তন ঘটে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সমস্ত পরিবর্তনের সমষ্টি কি বলা হয়, বিকাশ। তাহলে বিকাশ হচ্ছে একটা ব্রড টার্ম। আর বৃদ্ধিটা কি হয়, কোয়ালিটেটিভ হয়। আর গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ওজন উচ্চতা বৃদ্ধি, তাই তো? তাহলে ওটা কোয়ান্টিটি পরিমাপ করা যায়। আর ডেভেলপমেন্ট কি করা যায়, পরিমাপ সেভাবে সেভাবে করা যায় না, ওটা হলো কোয়ালিটেটিভ। এখনো পরিমাপের বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন সূত্র, ফর্মুলা আছে আমাদের, তাই না? আমাদের যে আইকিউ মেজার করে না, আইকিউ, তো ওইটা একটা আমরা ডেভেলপমেন্টের মাপার পরিমাপ বলতে পারি, কিন্তু 100% তো সঠিক হয় না, আর 100% ভাবে হয় না, যায় কিন্তু সেভাবে যায় না, কিন্তু মানে গ্রোথ কিন্তু মেজার করা যায়, তাই না, সঠিকভাবে একদম। নেক্সট, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। গ্রোথ কি জীবনব্যাপী চলতে থাকে, একদম গর্ভাবস্থা থেকে আমৃত্যু পর্যন্ত কিন্তু এই ডেভেলপমেন্টটা আমাদের চলে। আর গ্রোথ কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু গ্রোথ কিন্তু থেমে যায়, কারণ একটা শিশু, শিশু থেকে কি হবে, কৈশোর আসবে, কৈশোর থেকে কি যৌবন আসবে, যৌবন থেকে যুবক হবে, যুবকের পর থেকে প্রাপ্তবয়স্ক আসবে, তারপরে ধীরে ধীরে কিন্তু বার্ধক্যের দিকে যাবে, দিয়ে একটা টাইমে সে কিন্তু স্টপ হয়ে যাবে গ্রোথের ক্ষেত্রে। কিন্তু ডেভেলপমেন্ট শুরু হচ্ছে যখন, মনে করো এখান থেকে শুরু হবে, তো এখান থেকে এইভাবেই চলতে থাকবে, তাই না? ডেভেলপমেন্ট কি হবে, অলওয়েজ কিন্তু পজিটিভ। আমি সারা জীবন ধরে মৃত্যুর আগের 1 সেকেন্ড আগে পর্যন্ত নতুন কিছু শিখতে পারি, আর কিছু শেখা মানে আমার ডেভেলপমেন্ট হওয়া। অর্থাৎ ডেভেলপমেন্ট টার্ম হচ্ছে অলওয়েজ কি, প্লাস, অলওয়েজ পজিটিভ। কিন্তু ম্যাচুরিটি একটা স্টেজের পরে কি হয়, এই যে এখানটায় লার্নিং প্লেটু হয়ে যায়, কি হয়ে যায়? আচ্ছা বলো তো, লার্নিং প্লেটু কি? হুম, সে তো অবশ্যই।
দেখো ওইটা কিন্তু গ্রোথের জন্য, কিন্তু আমি বললাম লার্নিং প্লেটু কি, কোনোদিন পড়েছো টার্মটা? কোনোদিন পড়োনি? গুরুত্বপূর্ণ টার্ম ছিল। যাই হোক, বলে দিচ্ছি শোনো। লার্নিং প্লেটু হচ্ছে কি, আমরা যখন শিখি বা কোনো কিছু লার্ন করছি বা শিখছি, আমরা যখন কোনো একটা টপিক শিখছি একটা টাইমে কি হয় না, শেখাটা মানে কি হয়ে যায় বলো তো, স্থির হয়ে যায়। আমি ওর উপরে আর শিখতে পারি না ওই বিষয় সম্পর্কে। কোনো একটা বিষয়ে যে আমি ধরো আমার যে মেন্টাল এবিলিটিস আছে, বুঝতে পেরেছো, এই এবিলিটি অনুযায়ী আমি যখন শিখনের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাই সেই বিষয়ের, কি বললাম, কোনো বিষয়ে যখন শিখতে শিখতে তার সর্বোচ্চ স্তরে কোনো কেউ পৌঁছে যায়, ঠিক আছে, তখন কি হয়, তার লার্নিংটার পজিটিভে যায় না, তখন এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে যায়, দাঁড়িয়ে যায়, মানে একই লেভেলে চলতে থাকে, একই জায়গায় এক জায়গায় ওর উপরে আর শিখতে পারে না। এটাকে বলে লার্নিং প্লেটু, মনে থাকবে তো। আবার কিছুদিন বাদে যখন আবার রিভিশনে আসে, তখন আবার তার লার্নিং প্লেটু থেকে আবার উপরের দিকে উঠতে শুরু করে। আমাদের হয় না, আমরা শিখছি পড়তে পড়তে কি এমন একটা স্টেজ আসে যেন মনে হচ্ছে আমার মাথার মধ্যে আর কিছুই যাচ্ছে না, ওইটুকুর বেশি আমার আর হচ্ছেই না। কখনো কখনো হয় না আমাদের? ওইটাই হচ্ছে লার্নিং প্লেটু। আবার তুমি কিছুটা গ্যাপ দিয়ে আবার একদিন বাদে ওটাকে পড়তে হয়, তারপরে তুমি আবার দেখো, তারপর তুমি আবার বুঝতে পারছো, তুমি ওর উপর অ্যাডভান্স তুমি আবার পড়তে মানে শিখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে, লার্নিং প্লেটু এরকম। আচ্ছা দেখো, শিশুর সঙ্গে বিকাশের সম্পর্ক কি আছে দেখো। প্রথম হচ্ছে দেখো শারীরিক ও সঞ্চালনমূলক সম্পর্ক। শিশুর শরীরের হাড় ও পেশির গঠন যত মজবুত হয়, তার হাঁটা, দৌড়ানো, কোনো জিনিস ধরার ক্ষমতা তত বাড়ে, এটাকে বলা হয় মোটর ডেভেলপমেন্ট বলা হয়। মানসিক ও বৌদ্ধিক সম্পর্ক, তাহলে চিন্তা করার ক্ষমতা, বুদ্ধি, স্মৃতিশক্তি, সমস্যা সমাধান ক্ষমতা বিকাশের উপর নির্ভরশীল, আমি আগেই বললাম। শিশু যখন পরিবেশ থেকে নতুন কিছু শেখে, তখন তার মস্তিষ্ক গঠনগত কার্যগত পরিবর্তন ঘটে। অর্থাৎ আমার যদি ম্যাচুরিটি না আসে সঠিকভাবে গ্রোথের সাথে সাথে, তাহলে কিন্তু আমি এই কিচ্ছু পারবো না, কিচ্ছু হবে না। এই যে দেখো সেম, তুমি যাই বলো এখন, দেখো ওই যে আমি টার্মটা তোমাকে বলে দিয়েছি, গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি, এই দিয়েই বাকি সব। ভাষার বিকাশ বলো, সেম। দেখো সামাজিক এবং প্রাক্ষবিক সম্পর্ক, সেম। তারপর দেখো হচ্ছে বিকাশের মূলনীতি ও শিশুর উপর প্রভাব। দেখো ব্যক্তি বৈষম্য থাকে। দেখো প্রতিটি শিশুর বিকাশের হার কিন্তু আলাদা হয়, অর্থাৎ গ্রোথ কিন্তু আলাদা হয়। কেউ দ্রুত শিখে যায়, কেউ আবার দ্রুত হাঁটতে শেখে, কেউ দ্রুত কথা বলতে শেখে, কেউ আগে হাঁটতে শেখে, কেউ আবার পরে হাঁটতে শেখে, কেউ আগে বলতে শেখে। এগুলো কিন্তু চলতে থাকে। তো আগে পরে হওয়া মানে তার লার্নিংটাও কি হয়, আগে পরে হয়। তো লার্নিং যদি আগে পরে হয়, গ্রোথটাও কি হবে, আগে পরে হবে, আগে পরেই হবে। অর্থাৎ কারোর গ্রোথ কারোর সঙ্গে মেলে না। ব্যক্তির বৈষম্য থাকে, অর্থাৎ গ্রোথের এবং লার্নিংয়েরও বৈষম্য থাকবে। পর্যায়ক্রমিক ধারা। এবার শিশুর ডেভেলপমেন্ট একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কেমন? যে শিশু প্রথমে বসতে শেখে, তারপর হামাগুড়ি দিয়ে সবশেষ হাঁটতে, মানে এটা হলো ইউনিফর্ম প্যাটার্নে চলে। এইটা কিছু জিনিস ইউনিফর্ম প্যাটার্নে চলে, আবার কিছু জিনিস কিন্তু ব্যক্তি বিশেষে বৈষম্যতেও হয়। বোঝা গেছে? এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখো পরিবেশ ও বংশগতির মিথস্ক্রিয়াই হয়। তাহলে কি বিকাশ হলো একটি শিশুর পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার পথ। বৃদ্ধি যদি কাঠামোগত পরিবর্তন হয়, তবে বিকাশ হলো সেই কাঠামোর কার্যকারিতা। তাহলে বৃদ্ধি বিকাশ, এবার সেটা ইংলিশ রয়েছে এখানটায়। এই যে গ্রোথ ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট আওয়ার বডি, changes that can be measured such a height, weight, size and shape of the body. Growth is not lifelong process, it goes until maturity. হ্যাঁ কি না? তাই তো বললাম, পড়ালাম তো তাই আমি, তাই তো। এইবার দেখো বৃদ্ধি বিকাশের একটা ব্যাপার বলছে। দেখো মানুষ স্থির সত্তা নয়, তারা পরিবর্তন করতে থাকে। এখন বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে এই পরিবর্তনটি বোঝার চেষ্টা করি। দেখো বৃদ্ধি আমাদের দেহের পরিমাণগত দিকগুলির পরিবর্তন। আচ্ছা, বৃদ্ধি যা পরিমাপ করা যেতে পারে, এটাও বললাম আমার। এবার ডেভেলপমেন্ট দেখো, ডেভেলপমেন্ট রেফার্স টু সিস্টেমেটিক চেঞ্জ হুইচ লিডস অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম ডিপেন্ডেন্সি টু সেলফ রিলায়েন্স থ্রু আউট হিজ লাইফ টাইম, আইদার গোয়িং ফ্রম অম টু টম। অর্থাৎ বৃদ্ধি, এই বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। ইট মিনস ডেভেলপমেন্ট বিংস বিফোর বার্থ, অর্থাৎ ডেভেলপমেন্ট আমার জন্মের আগে থেকেই শুরু হয়, অথবা ফ্রম
প্যারেন্টাল পিরিয়ড or from the time of conception and continuous till an individual dies either his মানে কি টম্প, মানে কি জন্মের পূর্ব থেকে অর্থাৎ যখন থেকে জার্মিনেশন শুরু হয় মানে নিষিক্ত হয় আর কি, বাচ্চাগুলো যখন গর্ভে আসে তখন থেকে কিন্তু বৃদ্ধি শুরু, তাই তো বলেছিলাম তো না, তখন থেকে কিন্তু বৃদ্ধি শুরু হয়ে যায়। ইন দিস টাইম পিরিয়ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল গ্রোস ইন মেনি ওয়েজ সাচ ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি। আমি কি বললাম যে ডেভেলপমেন্ট হলো ডাইভার্সিফিকেশন হয়, বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন আসপেক্ট থেকে হয়, একদিকে হয় না, তাই না, একই সাথে বিভিন্ন দিকে চলে, যেমন ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি, তাই তো। ডেভেলপমেন্ট ইনক্লুডস প্রোগ্রেসিভ অ্যান্ড রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জেস। দেখো তাহলে ডেভেলপমেন্টের মাধ্যমে কোনো ব্যক্তির কি হয়, পার্মানেন্ট চেঞ্জ আসে কোনো কিছুর মধ্যে, সেটা আচরণ হতে পারে, সেটা বিভিন্ন কিছু হতে পারে, তার পার্মানেন্ট চেঞ্জ হয়, স্থায়ী পরিবর্তন ঘটে। দিস চেঞ্জেস ক্যান নট বি রিভার্সড, অর্থাৎ ডেভেলপমেন্ট কোনোদিনও রিভার্স হয় না, উল্টো দিকে আসে না। ডেভেলপমেন্ট অলওয়েজ কোন দিকে হয়, পজিটিভ হবে, আপলিফট হতেই থাকবে, কোনোদিনও নিচে নামবে না বা কোনো দিকে উল্টোও আসবে না, যদি কোনো ক্ষেত্রে কোনো লার্নার কোনো দিক থেকে কোনোভাবে অ্যাক্সিডেন্টের শিকার না হয়। ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট ইনক্লুডস গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং ইটসেলফ। কি বলেছিলাম তোমাকে, যে ডেভেলপমেন্টের স্টেজ হচ্ছে গ্রোথ, ম্যাচুরিটি অ্যান্ড লার্নিং নিয়ে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট একটা নিজে একা কেউ নয়, এই এদেরকে নিয়েও চলে, ঠিক আছে। দেখো গ্রোথ ফিজিক্যাল আর কোয়ান্টিটেটিভ চেঞ্জেস পড়লাম, ম্যাচুরেশন তো আমরা বললাম, ম্যাচুরেশনের ডিসকাশন হয়ে গেছে, লার্নিংও আমাদের ডিসকাশন হয়ে গেছে, তাই তো। গ্রোথ ম্যাচুরেশন লার্নিং আমরা প্রথমেই ডিসকাশন করে নিই, অতএব এটা আমাদের আর এখন বলার কোনো প্রয়োজন নেই, বললে মানে এক্সট্রা দুবার বলা হবে এক জিনিস, কনসেপ্ট ক্লিয়ার আছে আর বলবোই না। এবার দেখো ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট ইজ বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ইন নেচার। গ্রোথ ইজ restricted to physical aspects only. Development continues till death. Development includes all aspects such as physical, cognitive, emotional, social, etc. Growth stops and a certain period of life. হ্যাঁ কি না, তাই তো বলেছিলাম যে বৃদ্ধি একটা বয়স পর্যন্ত যাওয়ার পরে স্টপ হয়ে যায়। গ্রোথ ক্যান বি মেজার্ড, ডেভেলপমেন্ট ক্যান অনলি বি অ্যাসেসড, অর্থাৎ ডেভেলপমেন্ট সবসময় কি হয়, ডেভেলপমেন্ট হচ্ছে মূল্যায়ন করা যায় কিন্তু মেজার করা যায় না, আর ডেভেলপমেন্ট হচ্ছে সারা জীবন ধরে চলে। ইনক্লুড স্ট্রাকচারাল চেঞ্জ, ইনক্লুড বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জ, মানে হচ্ছে গ্রোথের ক্ষেত্রে শুধুমাত্র স্ট্রাকচার গঠনগত পরিবর্তন, কিন্তু তোমার হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে গঠনগত এবং কার্যগত উভয় ক্ষেত্রে দুটোরই পরিবর্তন ঘটে, তবে আমরা ডেভেলপমেন্ট বলি। হয়েছে। নেক্সট রিলেশন টু অফ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। দেখো যেটা তোমাদের ডিসকাশন করছিলাম, দেখো শিখন হলো এমন বিকাশ যা প্রচেষ্টা এবং অনুশীলন থেকে আসে, ঠিক বলেছি। দেখো লার্নিং ইজ এ ডেভেলপমেন্ট দ্যাট কামস ফ্রম এফোর্টস অ্যান্ড প্র্যাকটিসেস। উই নো দ্যাট ইন্টারাকশন অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং ইজ ইম্পর্টেন্ট ফর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন অল আসপেক্টস, তাই তো। তাহলে গ্রোথ, ম্যাচুরেশন, লার্নিং নিয়ে তৈরি হয় আমাদের ডেভেলপমেন্ট। ম্যাচুরেশন সেটস লিমিটস টু ডেভেলপমেন্ট। এবার কি বললাম, তাই তো, এই লাইনটা আমি ডিসকাশন করলাম না একটু আগে, কি বলেছিলাম বলো তো, দেখি মনে আছে নাকি। আমি ক্লাসটা এমনভাবে করিয়ে দেবো যাতে তোমাদের অত পড়তে না হয়, কারণ আমাদের পরিণমন, ম্যাচুরেশন মানে কি পরিণমন, আমাদের পরিণমনটাই ঠিক করে দেয় আমাদের ডেভেলপমেন্ট কতটা হবে, তাই তো। সেটা আমি বললাম যে ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে আমার ডেভেলপমেন্ট কেমন হবে, কত স্পিডে হবে, কতটা হবে এবং কিভাবে হবে। দেয়ারফর ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং ওয়ার্ক টুগেদার টু প্রমোট দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল। দেখো টাইপস অফ ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট জানো তো, শারীরিক বিকাশ। কগনিটিভ ডেভেলপমেন্ট, এটা পিয়াজে দিয়েছে।
ইমোশনাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, এর মোরাল ডেভেলপমেন্ট দিয়েছে কোহলবার্গ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট দিয়েছে পিয়াজে, ভাইগটস্কি, সবাই দিয়েছে। নম চমস্কিও দিয়েছে, হ্যাঁ এরাও দিয়েছে, এরা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ ভাষাতত্ত্ববিদেরাও। সোশ্যাল ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট সিগমন্ড ফ্রয়েড দিয়েছে। দেখো এইভাবেই কিন্তু আমাদের নলেজটাকে বাড়াতে হবে। এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দেখো কি বলা আছে, তো এই দেখো গ্রস মোটর ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট। এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের শরীরের যে মতো মাসেল, বোনস এবং অর্গানসগুলো আছে সেগুলোর বৃদ্ধিকে বলা হয়, এবং এগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন যে সমস্ত ইয়ে রয়েছে, উপাদানগুলো রয়েছে, রাসায়নিক উপাদানগুলো রয়েছে, সেইগুলো অ্যাক্টিভের মাধ্যমে, পাশাপাশি পরিবেশের মাধ্যমে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয়, তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়। গ্রস মোটর ডেভেলপমেন্ট আর ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট কখন হয়? যখন শিশু জন্ম নেয় তখন সে কোনো কাজ শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। যখন একটা শিশু যখন শুয়ে থাকে, মানে একদম জন্মের পরে যখন কোনো কিছু ধরে, হাত পা দিয়ে ধরে, হাত পা একসঙ্গে দিয়ে ধরে, হ্যাঁ কি না, তাই তো? তো এটাকে বলা হয় গ্রস মোটর ডেভেলপমেন্ট। কিন্তু যখন একটু বড় হলো তখন শুধু হাত দিয়ে জিনিসটা ধরছে, এটা কিন্তু ফাইন মোটর ডেভেলপমেন্ট। মনে থাকবে? তাহলে গ্রস মোটর অ্যান্ড ফাইন মোটর গেল। এবার কগনিটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। দেখো ইট ইনক্লুডস দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস, অর্থাৎ আমাদের বোধ, বুদ্ধি, থিঙ্কিং, রিজনিং, ইমাজিনেশন, মেমোরি, প্রবলেম সলভিং, অ্যাক্টিভনেস, এই সমস্ত কিছু আমাদের কিন্তু কগনিটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আমরা জানি, আমাদের ভাষার বিকাশ, অর্থাৎ আমরা কিভাবে আমাদের বাকযন্ত্র যখন ম্যাচিওর হলো তার সাথে সাথে আমাদের যখন আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিনট্যাক্স, সেমান্টিক্স, ফোনিম, মরফিম তৈরি হচ্ছে, মানে স্টেজ বাই স্টেজ আমরা যখন শিখে নিচ্ছি, সেটাকে বলা হচ্ছে না ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট refers to the ability to recognize, express and control our emotions. It comes under social development too. তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশের মধ্যে চলে যায়। এবার সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল বা সমাজের যে সমস্ত নিয়ম নীতি কী আছে না সেগুলো আমরা শিখে নেওয়াকেই বলা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট। আর মোরাল ডেভেলপমেন্ট জানি, মোরালিটি কাকে বলে, কোনটা ভুল কোনটা ঠিক সেটা নির্ণয় করার ক্ষমতাকে বলা হয় মোরালিটি, তাই তো? আর ঠিক ভুলকে নির্ধারণ করে সমাজ, ঠিক ভুলকে নির্ধারণ করে সমাজ। আচ্ছা দেখো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট, নিউট্রিশন, আর্ট স্টিমুলেশন অ্যান্ড চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস। অর্থাৎ নিউট্রিশন, অর্থাৎ শিশু যখন মাতৃগর্ভে এলো, তাহলে মাতৃগর্ভ থেকেই তো তার পরিচর্যা হয় মায়ের মাধ্যমে, তাই তো? এবং জন্মের পরেও তো তার পুষ্টির দরকার হয়, খাদ্য, বিভিন্ন কিছু, ভ্যাকসিনেশন, টোটালটা। তাহলে এটা নিউট্রিশনের পার্ট। তার আর্লি স্টিমুলেশন মানে কি? তারপর ওই যে বললাম জন্মানোর আগ পর্যন্ত, জন্মের মানে যখন মানে শিশু মাতৃগর্ভে আসেনি তার আগে থেকেই মায়ের প্রক্রিয়াকরণ চলে, তার আর্লি স্টিমুলেশন। আর তারপরে জন্মানোর পরে কি হয়, কিভাবে আমরা শিশুকে মানুষ করছি তার উপর ডিপেন্ড করে আমাদের ডেভেলপমেন্টটা। তাহলে নিউট্রিশন, আর্লি স্টিমুলেশন আর হচ্ছে চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস আর প্রসেস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো এটা হলো ইন্টারনাল ফ্যাক্টরস। তাহলে কি আছে দেখো, হেরিডিটি ফ্যাক্টরস, সোশ্যাল নেচার, বায়োলজিক্যাল আর কনস্টিটিউশনাল ফ্যাক্টরস, ইমোশনাল ফ্যাক্টর আর ইন্টেলিজেন্স। এটাগুলো আমাদের ইন্টারনাল ফ্যাক্টরস, এগুলো আমাদের ভেতরে এগুলো কাজ করে কিন্তু শিশুর বিকাশের ক্ষেত্রে ভেতরে। দেখো হেরিডিটি ফ্যাক্টর, বংশগতি, সোশ্যাল নেচার, মা কোন সমাজের মধ্যে বসবাস করছে সেইটা, মায়ের ইমোশনটা কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে সেটা, ইন্টেলিজেন্সটা কেমন রয়েছে মায়ের, এবং বায়োলজিক্যাল ফ্যাক্টরস। তো এইগুলো কিন্তু ইন্টারনাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরস কি দেখো, এনভায়রনমেন্ট ইন দ্য ওম অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের ভেতরের মানে পরিবেশটা কেমন রয়েছে। দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির টাইমে মায়ের যে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথটা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে শিশু কেমন বিকাশের ক্ষেত্রে শিশুটা কতটা এফেক্টিভনেস আসবে। সিঙ্গেল চাইল্ড আর মাল্টিপল চিলড্রেন গেটিং নারিশড ইন দ্য ওম, মানে মাতৃগর্ভে কটা শিশু এসেছে, মানে তোমার যমজ আছে না সিঙ্গেল আছে তার উপরও ডিপেন্ড করে। এবার টুইন্স তোমরা জানো তো, আইডেন্টিক্যাল টুইন্স আর হচ্ছে কি থাকে,
ফ্র্যাটার্নাল টুইন্স, আইডেন্টিক্যাল টুইন্স। এবার যদি ফ্র্যাটার্নাল টুইন্স হয় এটা কিন্তু সমস্যা হয়, জানো তো। যদি একটা ছেলে থাকে বা একটা মেয়ে থাকে, এই ক্ষেত্রে কারোর কিন্তু একটা অ্যাবনর্মালিটির চান্স বেশি থাকে, জানো তো, ফ্র্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে। মানে দুজনের মধ্যে একজনের হচ্ছে তোমার অ্যাবনর্মাল হওয়ার চান্স বেশি থাকে যদি ফ্র্যাটার্নাল হয়। আর আইডেন্টিক্যাল হলে অসুবিধা হয় না, প্রায় সেম সেম হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক হয়। বোঝা গেছে? কিন্তু আইডেন্টিক্যাল হলে একজন স্বাভাবিক হয় আর একজন কিন্তু একটুখানি ডিস্টার্ব হয়ে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ফ্র্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে। আইডেন্টিক্যাল মানে সেম, ছেলে ছেলে মেয়ে মেয়ে, হয় দুটোই ছেলে হবে না দুটোই মেয়ে হবে। আর ফ্র্যাটার্নাল মানে কি, একটা ছেলে একটা মেয়ে, মানে আলাদা হবে। নেক্সট, দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ নিউট্রিশন, সেটা আমরা জানি যে মা কতটা পরিমাণে কতটা পরিমাণ খাবার খাচ্ছে আর কেমন মানে পুষ্টিযুক্ত খাবার খাচ্ছে সেটাও কিন্তু জরুরি, এটাও বাইরের পরিবেশ থেকে আসে। হোয়াট এভার অর নট, দ্য এমব্রায়োরো হ্যাজ বিন সাবজেক্টেড টু হার্মফুল রেডিয়েশন। এবার দেখতে হবে যে মা কোনো ক্ষতিকারক কোনো কিছু থেকে, মানে কোনো কিছুতে এফেক্টেড হচ্ছে কিনা সেটা, নর্মাল আর অ্যাবনর্মাল ডেলিভারি এর ক্ষেত্রেও কিন্তু শিশুর বিকাশটা নির্ভর করে। এনি ড্যামেজ অর অ্যাক্সিডেন্ট অফ দ্য বেবি ইন দ্য হোম, অর্থাৎ মনে করো মাতৃগর্ভে শিশু থাকাকালে কেউ কোনো মা যদি পড়ে যায়, যদি সেই বাচ্চার আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অ্যাবনর্মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এগুলো ছিল সব কি এক্সটার্নাল ফ্যাক্টরস, এগুলো ছিল কিন্তু সব ইন্টারনাল ফ্যাক্টরস। এই যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, তো দেখো আমরা বিভিন্ন ভাগে ভাগ করে, যেমন প্রি ন্যাটাল পিরিয়ড 9 মান্থ বিফোর, ইনফ্যান্সি বার্থ টু 2 ইয়ার্স, সেন্স আর টিচার্স, এখানে তার যে সমস্ত সেন্স অর্গানগুলো আছে সেটাই তার শিক্ষক হিসেবে কাজ করে। আর্লি চাইল্ডহুড 2 to 6 ইয়ার, প্রি স্কুল এজ, এটা 7 থেকে 11 গ্যাং এজ অর স্কুল এজ। অ্যাডোলেসেন্স 12 to 19 আইডেন্টিটি ক্রাইসিস, কারণ এই সময়ে ছেলে এবং মেয়ের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে এবং সে না যুবক হয়ে যায় সম্পূর্ণরূপে, আবার মেয়েটি না সম্পূর্ণরূপে মহিলা হয়ে যায়। তাহলে না মহিলাদের দলে যেতে পারছে না বাচ্চাদের দলে যেতে পারছে। আবার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে না সে যুবকদের মধ্যে ঢুকতে পারছে না আবার বাচ্চাদের মধ্যে ঢুকতে, মানে তার একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি, সে কোন স্তরে থাকবে, এবং তার ভিতরে বিভিন্ন লজ্জা ভয় অনেক কিছু সৃষ্টি হয় এর মধ্যে অ্যাডোলেসেন্সে। তো এই জন্য এই স্তরকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। তাহলে কেন আইডেন্টিটি ক্রাইসিস বলে বুঝতে পারছো তো, কোন স্তরে যাবে বুঝতে পারে না, সেটাই। এগুলো তোমরা জানো, এই যে তোমার অ্যাডোলেসেন্সকে আমরা ঝড়ঝঞ্ঝার কাল বলি, জেস হল বলেছিলেন, স্ট্যানলি হল। এই যে অ্যাডোলেসেন্স ইজ দ্য স্টেজ অফ স্ট্রেস অ্যান্ড স্টর্মস। এই যে শিশুদের বিকাশের নীতি ধারাবাহিক, এই যে জেনারেল স্পেসিফিক, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রিন্সিপাল অফ ইউনিফর্ম প্যাটার্ন, প্রিন্সিপাল অফ ডিরেকশন। দেখো একদম এই জিনিসগুলো আমি আগের দিন ডিসকাশন, ইন্টিগ্রেশন, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন, প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং অলরেডি আমরা ডিসকাশন করে নিয়েছি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রিন্সিপাল অফ হেরিডিটি এনভায়রনমেন্ট, এটা আমরা ভেরি মানে খুব ভালো করে ডিসকাশন করে এসেছি। স্পাইরাল ভার্সেস লিনিয়ার আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের ডেভেলপমেন্টটা আমরা যখন শিখছি একটি স্তরে একটু এগিয়ে যাই, আবার যদি আমি শেখা বন্ধ করে আমি ভুলে যাই, তারপরে আমি আবার রিভিশন করতে চলে আসি, তাহলে এইভাবে স্পাইরালভাবে চলে, ভুলে যাই আবার রিভিশন করি, ভুলে যাই আবার রিভিশন করি, এইভাবে কিন্তু স্পাইরাল ইন প্যাটার্ন। এবার লিনিয়ার প্যাটার্নে কোনোদিন ডেভেলপমেন্ট সম্পন্ন হয় না। প্রিন্সিপাল অফ সিগনিফিকেন্স অফ আর্লি ডেভেলপমেন্ট, আর হেরিডিটি তো আমরা জানি, এনভায়রনমেন্ট আমরা জানি। এই যে আমাদের বলতো অটোজোম কটা আছে, অটোজোম 46টা নাকি, অটোজোম কটা আমাদের 44টা, ভেরি গুড। টোটাল 23 জোড়া হচ্ছে আমাদের ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে সেক্স ক্রোমোজোম আছে 44টা, সরি অটোজোম আছে 44টা, সেক্স ক্রোমোজোম আছে অনলি 2টো, আর এর মাধ্যমে ছেলে এবং মেয়ে নির্ধারিত হয়। পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করে চলে আসে, জাইগট ফাইগট হাবিজাবি দিয়ে আসে আর কি। এই যে টুইন্স, আইডেন্টিক্যাল টুইন্স অ্যান্ড ফ্র্যাটার্নাল টুইন্স, এই দেখো একটাই ওভাম থেকে তৈরি হয়,
সেম সেক্স while হ্যাভিং অলমোস্ট দ্য সেম ইন্টারেস্ট, তাই তো? আইডেন্টিক্যাল টু ফ্যাটার্নাল টু, দেখো দুটো দুটো ডিম মানবদেহে হচ্ছে জার্মিনেটেড হয়। দ্য ফ্যাটার্নাল টুইন্স আর মোস্টলি অফ দ্য সেম সেক্স, জাস্ট ব্রাদার্স অ্যান্ড দে ক্যান বি ডিফারেন্ট সেক্স। সিগনিফিকেশন হেরিটেড এনভায়রনমেন্ট আমরা তো ডিসকাশন করি। এডুকেশন ইমপ্লিকেশন, এই যে এরিক এরিকসনের সাইকোসোশ্যাল থিওরি, সাইকোসোশ্যাল ক্রাইসিস, ইকুনাস। তো এখানে আর ডিসকাশন কিছু নেই তেমন, ঠিক আছে? যা ডিসকাশন সামনে আমরা সব করে নিয়েছি, জাস্ট সেটা নোটস আছে, পড়ে নিলেই হবে, তেমন কিছু নেই। যা ডিসকাশন আমরা সামনেই করেছি ওটাতেই এনাফ, ঠিক আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট।